المتقين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين وعلى آله وأصحابه وخلفائه وعشيرته وعترته وعلينا معهم أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد صلى الله على سيدنا محمد صلى الله على سيدنا محمد صلاة يا رسول الله عليكم دلال چلنا ہمیں سوئے محمد دیکھا دے جنت کو یہ محمد صلاۃ دنیا چمن قرآن ہے ہر لفظ اس کا ہے گل نہا ہر گل میں ہے بوئے محمد صلاۃ دنیا مشام جام معطر ہو رہا ہے زہ سودا یہ سوئے محمد صلاۃ دنیا یہ مسئلہ اہل عالم کو سنا دو بری رحمت سے خوئے محمد صلاۃ دنیا درود اس پر ملائک بھیجتے ہیں توجہ جس کی ہو سوئے محمد صلاۃ دنیا ہوئی زائل جہاں سے ظلمت کفر پڑا جب پر تو روئے محمد صلاۃ دنیا خدا کا پیار ہے اس دل پہ اکبر کشش جس دل کی ہو سوئے محمد صلاۃ دنیا بسم اللہ الرحمن الرحیم ان عدت الشہور عند اللہ 12 شہرا فی کتاب اللہ یوم خلق السماوات والارض منها 4 حرم صدق اللہ العلی العظیم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. رب صل وسلم وبارك عليه. উপস্থিত
सामीन हाजरीन नाजरीन नाजरात सैदयान शफीउल मुज़्तबीन रहिमना व रहिमकुमुल्लाह ताला अज़्ज़ा व जल्ला। आज पवित्र मुहर्रमुल हरम शरीफेर द्वितीय जुमा। আপনারা অবশ্যই অবগত এবং অবহিত, এই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ঘোষণা করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরে ইনদাল্লাহি ইসনা আশারা শাহরা ফি কিতাবিল্লাহ, যে মাস গণনার দিক দিয়ে 12 মাস, যেটার বর্ণনা কোরআনে পাকের মধ্যে রয়েছে। এই 12 মাসের গণনা আসমান এবং জমিন যেদিন সৃষ্টি হয়েছে সেদিন থেকেই 12 মাসের গণনাও শুরু হয়েছে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ আযজা ওয়া জাল্লা এরশাদে আলিশান করেছেন, মিনহা আরবাতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4 মাস হারাম মাস। হারাম অর্থ বুজুর্গ, সম্মানী মাস। আল্লাহ রাব্বুল আলামিন যেই 4 মাসকে হারাম মাস ঘোষণা করেছেন, এর মধ্যে প্রথম মাস মুহররমুল হারাম। কোন মাস? বৎসরের প্রথম মাস মুহররমুল হারাম। একে তো এটা হারাম মাস, সম্মানী মাস। দ্বিতীয়ত এই মাসকে বলা হয় শাহরুল্লাহ, আল্লাহর মাস। কার মাস? তৃতীয়ত এই মাসকে বলা হয় শাহরুল আম্বিয়া, সকল নবীদের মাস। আমরা জানি এই মাস যে আমরা পালন করি, এই মাসকে আমরা যে লালন করি, পালন করি, এই মাসকে যে আমরা স্মরণ করি, এটাও কোনো নতুন সৃষ্টি নয়, বরং আসমান জমিন যেদিন সৃষ্টি হয়েছে সেদিন থেকেই এই মাসকে স্মরণ করাও সৃষ্টি হয়েছে। আমাদের ইসলামী বিধিবিধান এবাদতসমূহের মধ্যে অনেক এবাদতের বয়স 1400 বছর, 1200 বছর, 1500 বছর, কোনো এবাদতের বয়স 200 বছর, 500 বছর। কিন্তু এই মুহররমুল হারামের বিধিবিধান সমূহের বয়স, আসমান জমিনের বয়স যত, মুহররমুল হারামের স্মরণের বয়সও তত। অর্থাৎ আমি বোঝাতে যাচ্ছি, এই মাসের মধ্যে একটা স্মরণীয় দিন আছে, সেই স্মরণীয় দিনকে বলা হয় আশুরা। কি বলা হয়? যারা হজের মধ্যে উমরা গিয়েছে এরা আরবি না পড়লেও শুনতে শুনতে বুঝতে পারবে। যারা হজে যায় এরা সেখানে এই 10কে আশারা বলা হয়। 10কে কি বলা হয়? আশারা। আশারা থেকে আশুরা। আশারা অর্থ যেমন 10, আশুরা অর্থ 10। অর্থাৎ মুহররমের 10 তারিখকে আশুরা বলা হয়। মুহররমের 10 তারিখকে। সেই আশুরাটি সকল নবী রসুলগণ পালন করেছেন। এরপরে আখির জামানার মধ্যে গিয়ে আমাদের নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও পালন করেছেন। কিন্তু আমরা যে শহদায়ে কারবালা, আহলে বাইতে রসুলকে যে স্মরণ করি, এটা 61 হিজরির পর থেকেই শুরু হয়েছে। কিন্তু আশুরার স্মরণ
আসমান এবং জমিন যেদিন সৃষ্টি হয়েছে সেদিন থেকে আশুরার স্মরণ শুরু হয়েছে। তাহলে আশারা থেকে আশুরা, মুহররমের 10 তারিখকে আশুরা বলা হয়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টি কাজ কখনো বাদ দেয় নাই। সবসময় সেই কাজগুলো, সেই আমলগুলো আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করেছেন, আদায় করেছেন। সেই 3টি কাজের একটি কাজ হলো আশুরার রোজা। আশুরার মুহররমের 10 তারিখের রোজা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় পালন করেছেন। দ্বিতীয়ত, জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা, এগুলো আল্লাহ রসুল সবসময় পালন করেছেন। তৃতীয়ত, প্রত্যেক মাসে 3টি রোজা, 13, 14, 15, যেই দিনগুলোকে আইয়ামে 20 বলা হয়, অর্থাৎ সাদা দিন। অর্থাৎ এই 3টি রোজা রাখলে আল্লাহ তাকে গুনাহমুক্ত করে সাদা করে দিবে। সুবহানাল্লাহ। আমরা এই যে ডিম আছে, ডিম বেশিরভাগ ডিম সাদা না, এখন না অন্য অন্য কালারের ডিম হয়েছে। আসলে তো ডিম বলতে সাদা, ডিম বলতে কি সাদা। এই আইয়ামে 20 বলা হয়, বীজ এটা আরবি, এই বীজ অর্থ ডিম, ডিম অর্থ এটা সাদা থাকে। অর্থাৎ এই 3 দিন 13, 14, 15 এই 3টি রোজা যারা রাখবে আল্লাহ তাদের আমলনামাকে গুনাহমুক্ত করে দিবে, অন্ধকার মুক্ত করে দিবে, তাদের আমলনামাকে নূরানি করে দিবে, সাদা করে দিবে। সেজন্য এই দিনগুলোকে বলা হয় আইয়ামে 20, সাদা দিন সমূহ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররমের 10 তারিখের রোজা, জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ রোজা এবং প্রত্যেক মাসের 3টি রোজা, 13, 14, 15, এই 3টি কাজ আল্লাহ রসুল সবসময় করতেন। তাহলে এই 3টির মধ্যে একটা আমাদের সামনে আসতেছে, সেটার নাম আশুরার রোজা। বলুন না, আশুরার রোজা। এক রাওয়ায়াতের মধ্যে আছে জঙ্গলের পশু পাখিরাও আশুরার রোজা থাকে। আলহামদুলিল্লাহ বলুন। জঙ্গলে যে পশু পাখি আছে এরাও আশুরার রোজা পালন করে। এক রাওয়ায়াতের মধ্যে আছে সমস্ত নবী রাসূলগণ আশুরার রোজা পালন করেছিল। আশুরার রোজা অর্থাৎ মুহররমুল হারামের 10 তারিখের রোজা সকল নবী রাসূলগণ পালন করেছিল। সুবহানাল্লাহ। রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফের মধ্যে তশরিফ আনলেন, তখন মদিনা শরীফের মধ্যে মুহররমের 10 তারিখ ইহুদিদেরকে দেখলেন যে সবাই রোজাদার। সবাই কি? মুহররমের 10 তারিখ মদিনায়ে পাকের মধ্যে সব ইহুদিদেরকে দেখল এরা সবাই রোজা রেখেছে। তখন আমাদের নবী রসুল করিম সাল্লাল্লাহু ফাঁকে ফাঁকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে দরুদ শরীফের সব হবে। যত দরুদ শরীফ আছে সব দরুদ শরীফ থেকে সংক্ষেপ দরুদ শরীফ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ততটুকু বলতে পারেন, অথবা শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু বললে আপনারা দরুদ শরীফ তেলাওয়াতের সওয়াব পাবেন। আমাদের সবাইকে যে কোনো সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার তৌফিক শক্তি দান করুক, আমিন। বলতেছিলাম সেজন্যই মুহররমুল হারামকে বলা হয় শাহরুল আম্বিয়া, নবীদের মাস। কাদের মাস? সকল নবীরা মুহররম মাসে রোজা রেখেছেন বিদায়
এটাকে বলা হয় শাহরুল আম্বিয়া, নবীদের মাস। কাদের মাস? নবীদের মাস। আপনারা সবাই দাঁড়িয়ে যান, আমাদের মৈয়ত এসেছে। কারণ মুসলমান মৈয়তকে সম্মান করে দাঁড়ানো এটা সবের কাজ। আপনারা সবাই দাঁড়িয়ে যান। মুসলমান জিন্দা থাকলেও না, মরে গেলেও না। এই আপনারা বিভিন্ন ফেসবুকের মধ্যে দেখবেন যে অনেক হিন্দুরা মরে গিয়েছে, তখন তাদের গায়ের উপর বিভিন্ন বড় বড় লাকড়ি দিয়ে দিচ্ছে, ঠিক কিনা? এবং ছেলেরাই বাবার এই শরীরের মধ্যে আগুন ধরাই দেয়, নাউযুবিল্লাহ বলুন। কিন্তু আমাদের নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর দয়া করেছেন যে যখন আমাদের কেউ মারা যাবে তখন আমরা তাদেরকে সসম্মানে গোসল দিব, ঠিক কিনা? বরং আমরা যখন মৈয়তকে গোসল দেওয়ার জন্য পানি রেডি করি, চুলার মধ্যে পানিগুলো গরম করে ফেলা হয়, সিদ্ধ করা হয়, কিন্তু সেই গরম পানি ডাইরেক্ট দেওয়া যায় না। জিন্দারা যেভাবে এই পানি, গরম পানিটুকু সইতে পারে, শরীরে কোনো কষ্ট না হয়, সেভাবে জিন্দারা যতটুকু সহ্য করতে পারে, মৈয়তকেও ততটুকু নরমাল করে পানিগুলো মৈয়তের শরীরে ব্যবহার করা হয়। কারণ আমরা